চিন্ময় কৃষ্ণ দাসের বিরুদ্ধে যে মামলা করা হয়েছে তা মিথ্যে মামলা। তিনি নাকি বাংলাদেশের পতাকার উপরে গেরুয়া পতাকা টাঙিয়েছিলেন। আমরা তো জানি বাংলাদেশের পতাকার উপরে আইসিসি এর পতাকা তোলা বৈধ, শুধু গেরুয়া হলেই সমস্যা। কিন্তু সেই গেরুয়া পতাকাও চিন্ময় তোলেননি। 1 বছরের বেশি সময় এই হাস্যকর কারণে তিনি জেল খাটছেন। এখন তাকে জামিন তো দেওয়া হলোই না, বরং তাকে আবারও জেলে পাঠানো হলো আরো একটি মিথ্যা মামলা দিয়ে, আলিফ খুনের আসামি করে। আলিফ খুন হয়েছিল চিন্ময় কৃষ্ণ দাস পুলিশের হেফাজতে ছিলেন। পরপর মিথ্যে মামলা জারি করে কেন একজন নিরপরাধ মানুষকে হেনস্থা করছে ইউনূস সরকার? চিন্ময়কে কেন ভয়? আরো সবচেয়ে বড় প্রশ্ন, এই ইসকন এত বড় সংগঠন তার একজন মেম্বারকে কেন বাঁচাতে পারছে না? তিনি হিন্দুদের মনে সাহস দিয়েছিলেন বলে, তার ডাকে লক্ষ হিন্দু পথে নামতো বলে? জিহাদি সরকারের শাসন চলছে, হিন্দুরা নির্যাতিত হচ্ছে, নিরীহ হিন্দুদের মেরে ফেলা হচ্ছে, তাদের বাড়িঘর পুড়িয়ে ফেলা হচ্ছে। এই মিছিলে চিন্ময় কৃষ্ণ দাস একজন, তাকে বিনা অপরাধে মিথ্যে মামলায় ফাঁসিয়ে জেলবন্দি করা হয়েছে। আমার ভয় এখন কয়দিন শুনবে চিন্ময় কৃষ্ণ দাস মৃত্যুবরণ করেছে। তিনি তো মরবেন না, তাকে মেরে ফেলা হবে। পলিটিক্যাল মার্ডার তো বাংলাদেশের জেলাগুলিতে অহরহই হচ্ছে।